এবার প্রকৃত অর্থেই সিলেবাসে ঠিক যা আছে তার জন্যে আর একটা ভিডিও ক্লাস অ্যারেঞ্জ করলাম তোদের জন্যে। পেজ নাম্বার 192 বাংলা বই। আমরা আস্তে আস্তে যাই, বুঝবার চেষ্টা করি। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, যে বইয়ে লেনদেন হওয়ার সঙ্গে সঙ্গে তা বিস্তারিতভাবে প্রাথমিকভাবে লেখা হয়, তাহলে আমরা প্রথম যখন জার্নাল কাকে বলে এর যখন সংজ্ঞাটাকে পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে বইতে দৈনন্দিন লেনদেনগুলো প্রাথমিকভাবে লিখে রাখা হয় তাকেই বলা হয় জাবেদা। তার মানে একের এ অ্যান্সার হবে। প্রকৃত জাবেদা কি? প্রকৃত জাবেদা বলছেই তো জাবেদা, তাহলে প্রকৃত জাবেদা মূলত জাবেদা। 3 নাম্বার, যখন কোনো বাকি লেনদেন কোনো বিশেষ জাবেদায় দাখিলা করা যায় না, যখন কোনো বাকি লেনদেন কোনো বিশেষ জাবেদায় দাখিলা করা যায় না তখন সেটা কোথায় লেখা হয়? তাহলে বাকি লেনদেন মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে নগদান বই, তাহলে নগদান বইতে নিশ্চয়ই বাকি লেনদেন লেখা যায় না। রেওয়ামিল আমরা জানিই না কি, খতিয়ান আমরা জানিই না কি, পড়ে রইল তাহলে প্রকৃত জাবেদা। তাহলে 3-এর বি হবে অ্যান্সার। 4 নাম্বার, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কোন জাবেদা অপরিহার্য? অবশ্যই সাধারণ জাবেদা অপরিহার্য। 4-এর এ। ছোট বড় সব ধরনের কারবারি প্রতিষ্ঠানে কোন ধরনের জাবেদা অপরিহার্য? সাধারণ জাবেদা অপরিহার্য। 5-এর এ। ধারে বিক্রয় ডেবিট করা হয়, মানে আমি কি করি? ধারে বিক্রয় ডেবিট, যখন আমি ধারে কিছু বিক্রি করি তখন জার্নাল কি হয়? ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তার মানে ডেটর্স মানে ক্রেতা, অর্থাৎ ক্রেতার হিসাব খাতকে ডেবিট করা হয়। 6-এর এ হবে। ধারে ক্রয় ডেবিট করা হয়, তাহলে আমরা যখন ধারে ক্রয় করি কি এন্ট্রি করি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে গিয়ে ক্রেডিটার্স। তাহলে ধারে ক্রয় ক্রেডিট করা হয়, ধারে ক্রয় ক্রেডিট করা হয় কাকে? তাহলে বিক্রেতার হিসাব খাতে ক্রেডিট করা হয়। তাহলে ক্রেডিটার মানে যার কাছ থেকে কিনছি, অর্থাৎ বিক্রেতার হিসাব খাতকে আমরা ক্রেডিট করি। 7-এর বি হবে। পণ্য ক্রয় বিক্রয়ের চালানে যে বিষয়টি উল্লেখ থাকে না, কি বললো? যে পণ্য ক্রয় বিক্রয়ের চালানে যে বিষয়টি উল্লেখ থাকে না। আমি তোদেরকে এই চ্যাপ্টারের বেশ কিছু জায়গা বলেছিলাম যে দাগাই করতে করতে বুঝবো। প্রথমত চালান কি? চালান মানে যেখানে একটা জিনিস আমরা যে কিনবো তার সম্বন্ধে একটা ক্লিয়ার কাট ডেসক্রিপশন দেয়া থাকে, সেটাই হচ্ছে চালান। এবার একটু চালানের জায়গাটায় যাই। দেখ পেজ নাম্বার 164। শুধুমাত্র ধারে ক্রয় সংক্রান্ত লেনদেনগুলি নিচের দিকে লেখা আছে, দেখ, দৈনন্দিন ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে ধারে যখন মাল কিনি তখন সেটা পারচেজ ডেবুকে লিখি। পণ্য ও পণ্যের চালান পাওয়ার পর সেই অনুযায়ী সরবরাহকারী কর্তৃক প্রেরিত পণ্য ঠিক মতন আছে কিনা তা দেখে নিয়ে তবেই সংশ্লিষ্ট লেনদেনটি দৈনন্দিন ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়। এই চালানে, আমি একটা লাইন একটু জাম্প করলাম, এই চালানে বিক্রিত পণ্যের বর্ণনা অর্থাৎ পণ্যের পরিমাণ, দাম, ব্যবসায়িক বার্তার পরিমাণ লিপিবদ্ধ থাকে। পরিমাণ, দাম, ব্যবসায়িক বার্তা। তাহলে এবার এখানে কোশ্চেনটা দেখি কি বলছে, যে পণ্য ক্রয়ের চালানে যে বিষয়টি উল্লেখ থাকে না। তাহলে দেখতে পাচ্ছি এ বি সি তিনটেই উল্লেখ থাকে, নগদ বার্তার হার উল্লেখ থাকে না। তাহলে ডি হবে। এইভাবে আমাদের পড়লে আমরা মুখস্থ রাখতে পারবো। 9, ক্রয় বইয়ের যোগফল যেখানে স্থানান্তরিত করা হয়। এখানে হিসাব খাত বলছে, ছেড়ে দে, করতে হবে না, কারণ হিসাব খাত আমাদের সিলেবাসের মধ্যে নেই। চালান কে পাঠায়? চালান কে পাঠায়? তো ব্যাপারটা হয়েছে কি, যে
আবারও চলে আয় পেজ নাম্বার 164-তে। পণ্য ও পণ্যের চালান পাওয়ার পর সেই অনুযায়ী সরবরাহকারী, তাহলে সরবরাহকারী মানে যে সরবরাহ করে, কি বললাম, যে সরবরাহ করে, তাহলে আমাকে কে সরবরাহ করে? বিক্রেতা সরবরাহ করে, তাহলে পণ্যের বিক্রেতা হবে 10-এর বি। এবার কি বলছে? পণ্য ফেরতের দেনালিপি পাঠায়, পণ্য ফেরতের দেনালিপি পাঠায়। একটু দেনালিপি সম্বন্ধে দেখবার চেষ্টা করি, অনেকটা বলে ফেললাম। এটা দিয়েই ভাবছি এই ভিডিওটা শেষ করব কিনা, হয়তো আর একটা দুটো বলবো। দেখ পেজ নাম্বার 174, দেনালিপি, ডেবিট নোট। দেনালিপি হলো একটি বাণিজ্যিক নথি যা ক্রেতা পণ্য সরবরাহকারীকে পাঠিয়ে থাকে, যাতে উল্লেখ থাকে যে পণ্য সরবরাহকারীর সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কত টাকা দেনা আছে। এটা হচ্ছে দেনালিপির কনসেপশন। এখানে কি বলেছে এবার দেখা যাক। এখানে কি বলছে? পণ্য ফেরতের জন্য দেনালিপি পাঠায় কে? দেনালিপি কে পাঠায়? তাহলে দেখলাম, আবারও একবার যাই। তাহলে অর্থাৎ দেনালিপি হলো একটি বাণিজ্যিক নথি, যে নথির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংস্থাকে জানানো হয় যে তার হিসাব খাতকে ডেবিট করা হয়েছে, তার হিসাব খাতকে ডেবিট করা হয়েছে। তাহলে কে পাঠায় এটা? এটা পাঠায় হচ্ছে যা ক্রেতা সরবরাহকারীকে পাঠিয়ে দিয়ে থাকে। তাহলে পণ্য ফেরতের দেনালিপি কে পাঠায়? না ক্রেতা। 11-র এ উত্তর হবে। একটু দেখা যাক অ্যান্সারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 11-র এ অ্যান্সার আছে। তাহলে আমি এই 11 অবধি এই ভিডিওতে রাখলাম। তোরা একটু ভালো করে শুনিস, দেখিস, এইভাবে পড়লে তবেই আমরা পরীক্ষায় পারবো। আমি যতই অঙ্ক করাই না কেন, যাই করাই না কেন, পরীক্ষার জন্য এবছরের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট নয়। এই অত্যন্ত মানে ইন্টারেস্টিং লেস জিনিসগুলোকেই আমাদের পড়তে হবে। ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখে ভালো করে মন্তব্য করিস। আবারও বলি, সামনে মঙ্গলবার সকালবেলা কস্টিং 2টো চ্যাপ্টার পরীক্ষা রইল। আর আমি জানি না এটার উপর আর ভিডিও বানাতে পারবো কি না। 1-2 দিনের মধ্যে অবশ্যই একটা বিজনেস স্টাডিজের ভিডিও পাঠাবো।